সুপ্রভাত বন্ধুরা, আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমি সরস্বতী, আমার ছোট্ট চ্যানেল সরস্বতী ডি ব্লগে সকলকে অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। তো দেখো, সকালবেলা আমি সমস্ত কাজ করে নিয়েছি। এই যে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে দেখো এই যে আমি এখন চলে এসেছি জামা কাপড় নিয়ে, বাথরুমে চলে এসেছি। আর বাথরুমে এসে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব, ভিজিয়ে তারপরে কেচে ধুয়ে দেবো। তো দেখো এই যে জামা কাপড়গুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপরে দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এখন এই যে জামা কাপড়গুলো সব মেলে দেব। তো দেখো বন্ধুরা, আমি জামা কাপড় মেলে দিয়ে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। এখন চা বসিয়ে দেব। আমি চাটা করে নেব। চাটা খেয়ে নেব। তো দেখো এই যে আমি এখন চা বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আজকে সকালবেলা আমি রুটি তৈরি করব। তার জন্য এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা তৈরি করব তড়কা ডালের মতন। আজকে সকালবেলা রুটি আর ডাল, তো সের জন্য পাশে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে চায়ের জলটাও ফুটে গেছে। চাটাকে এবার নামিয়ে নেব। তো দেখো এই যে ডাল করে নিয়েছি, আর এই যে রুটি করব। চা খেয়ে আমি চলে এসেছি, এই যে রুটি করে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু আজকে এটাই খাওয়া হবে, ডাল আর রুটি। মানে ডালটা আমি তড়কা ডালের মতন রান্না করেছি। তড়কা ডালটা যেমন হয় ঠিক সেরকমভাবে রান্না করেছি। আর রুটির সাথে তড়কা ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেই জন্য ওরকমভাবে করেছি। আর সিনথিয়া তো ভীষণ ভালোবাসে তড়কা ডাল। তো দেখো এই যে আমি রুটি করে নিয়েছি। আর এখন আমরা এই যে রুটিটা সকালবেলা খাবারটা খেয়ে নেব। সিনথিয়া আর পেঞ্জির জন্য পরোটা করেছি, আর আমি রুটি খাবো। ওরা পরোটা খেতে ভালোবাসে, তার জন্য ওদের পরোটা করেছি। আর আজকে সিনথিয়ার বার্থডে, তার জন্য এখন সিনথিয়া আর আমি চলে যাব বাজার করতে, মানে রান্নাবান্নার জিনিস নিয়ে আসতে। তো এই যে এখন বাজারের জন্য রওনা দিয়েছি। সিনথিয়া আর আমি দুজনে যাচ্ছি বাজার করতে। মানে এত রোদ্দুর বন্ধুরা, কি বলবো, গরমের মধ্যে কিছু করার নেই। তোমাদের দাদার সময় নেই, সেজন্য বললো তুমি গিয়ে বাজার করে নিয়ে আসো। তো আমি আর সিনথিয়া দুজনে বাজারে গেলাম। এই যে দেখো দোকান থেকে মানে চাল কিনে নিলাম, বিরিয়ানির চাল ঘি, মানে যা যা লাগবে কিনেছি। আর বিরিয়ানির সমস্ত কিছু আমার ঘরে আছে, মানে ঘরে থাকে, শুধু চালটা আর ঘিটা নিয়েছি। আর নিয়ে নেব, এই যে চলে এসেছি মুরগির দোকানে, এখান থেকে চিকেনটা নিয়ে নেব। এই যে চিকেনের লেগ পিসগুলো নেব। তারপরে দেখো এই যে কসমেটিক্স দোকান থেকে, মানে এখানে বার্থডের সব কিছু পাওয়া যায়, যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেব সিনথিয়ার বার্থডের জন্য।
তারপরে দেখো এই যে সিনথিয়ার পছন্দের মানে বিটিএস কেক আমি নিজে হাতে তৈরি করেছি। তো কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেন, আর এদিকে কেশর ভিজানো দুধ আছে, আর আছে এখানে এলাচ গুঁড়ো করে দিয়ে দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করার জন্য বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। তো দেখো পেঁয়াজ বেরেস্তা জলের ভিতর মানে পেঁয়াজ বেরেস্তা তেলের ভিতর দিয়ে দিয়েছি জল, তার ভিতর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ। আর এই জলের ভিতর আমি এখন দিয়ে দেব আলুগুলো, কাঁচা আলুগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি হচ্ছে আলুগুলোকে সেদ্ধ করে নেব। অ্যাকচুয়ালি এরকমভাবে দাদা বৌদির মানে হোটেলে কিন্তু এরকমভাবে বিরিয়ানিটা রান্না হয়। তো আমি সেই প্রসেসেই কিন্তু রান্নাটা করছি। আর এরকমভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখো এই যে মশলার মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এই জলের ভিতর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি চিকেনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে মানে তারপরে এর ভিতরে গোলাপ জল, কেওড়া জল, তারপরে গরম মশলা, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে মাংসটাকে আমি পুরো রান্না করে নিয়েছি। নিয়ে যে এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যানের ভিতরে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে পুরো সসপ্যানটার ভিতরে ব্রাশ করে দেব, মানে পুরো সসপ্যানের ভিতরে লাগিয়ে দিয়েছি, চারপাশে নিচ দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব চিকেনগুলোকে। এই যে চিকেনগুলো মানে চিকেনের মানে যে তেল আর ঝোলটা সেটা নিচে দিয়ে দেব, চিকেনগুলোও দিয়ে দেবো। আমি কিন্তু বিরিয়ানির বেশি লেয়ার করব না, জাস্ট দুটো লেয়ার করব। একদম নিচের লেয়ারে থাকবে চিকেন আর মিডিলে থাকবে আলু। তো দেখো আমি এরকমভাবে কিন্তু চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। আর এইভাবে চিকেন রান্না করলে মানে বিরিয়ানি করলে, চিকেন রান্না না বিরিয়ানিটা করলে কি হয়, চিকেনটা একদম সফট থাকে মানে জুসি থাকে ভিতরে, মানে কোনো মানে ওরকম ড্রাই হয়ে যায় না। আর মানে অন্যরকমভাবে মানে যেভাবে সাধারণত বিরিয়ানি রান্না হয় অনেক সময় দেখা যায় চিকেন রান্না করে তারপরে চিকেনগুলোকে লেয়ারে দিয়ে মানে ভাতের লেয়ারে দিয়ে বিরিয়ানিটাকে করা হয়। ওতে কি হয় চিকেনটা একদম ড্রাই হয়ে যায় আর মানে ছিবড়া লাগে, খেতে ভালো লাগে না। আর এরকমভাবে করলে চিকেনটা কিন্তু জুসি থাকে, খেতে খুবই ভালো লাগে আর চিকেনগুলো সফটও হয়ে থাকে, ভীষণ ভালো হয়। এরকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো হয়। তো দেখো এরপর আমি ভাতের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। এই যে ভাতের লেয়ার দিয়ে দিলাম। এরপর আমি আলু দিয়ে দেব সাজিয়ে। আর রান্না করতে গেলে বন্ধুরা সব জিনিস কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে বড়িয়ে যায়, তোমরা কিছু মনে করো না। তো দেখো আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেশর ভিজানো দুধ, আর এখানে হচ্ছে এলাচ গুঁড়ো করে দুধ মানে দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি এর ভিতরে ঘিটা দেওয়ার পরে তারপর আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে তারপরে আমি কিন্তু যে বিরিয়ানি মশলাটাকে তৈরি করেছিলাম তো সেই বিরিয়ানি মশলাটাকে আমি দিয়ে দেব। তো দেখো এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। তারপর দেখো এই যে আর একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। তো এই লেয়ারটাকেও আমি সাজিয়ে নেব ভালো করে। আর ভাতের ভিতর যে গোটা মশলাগুলো দিয়ে আমি ভাতটাকে তৈরি করেছিলাম, তো গোটা মশলাগুলোকে কিন্তু আমি ফেলিনি, ভাতের ভিতরেই রয়ে গেছে। ওটা থাকলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হবে, মানে ভাতের সাথে মিশে গেছে যদিও, তবু আমি ফেলিনি। ওটা থাকলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো দুধে ভিজানো কেশরটা দিয়ে দিলাম। এরপর
দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হচ্ছে এই যে সব কিছু দিয়ে আমি একটা আটা দিয়ে মুখটাকে সিল করে দিয়েছি। আর একদম হালকা আঁচে এই যে দেখো একটা হাঁড়ির ভিতর, একটা সসপ্যানের ভিতর এই যে বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে। আর উপরে যে গামলাটা রয়েছে, যেহেতু আমি চিকেন খাই না, এই যে একটা উপরে ছোট্ট গামলা রয়েছে, আমি চিকেন খাই না, সেজন্য আমি শুধু আলু দিয়ে বিরিয়ানিটা বসিয়েছি। আর এই দেখো বন্ধুরা, সারা দিন দেখো একা হাতে রান্না বান্না করতে করতে আমি একদম ঘেমে জল হয়ে গেছি, দেখো অবস্থা। তো আমার এখন সমস্ত কিছু হয়ে গেছে। এরপর আমার যত বাসনপত্র নোংরা হয়েছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওদের খেতে দিয়ে দেব। তো দেখো ওই যে ওদের 3 ভাই বোনকে আমি খেতে দিয়ে দিয়েছি। মাঝখানে হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর দুপাশে ওরা 2 বোন আছে। তো আমার ভাসুরের ছেলে খেয়েই বলেছে কাকি খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। তারপরে দেখো ওদের খেতে টেতে দিয়ে এই যে আমি খেতে বসেছি। শুধু আলু দিয়ে বিরিয়ানি করেছি, দেখো আলুটা কি সুন্দর হয়েছে, একদম সফট। আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আমারটা চিকেন নেই, শুধু আলু, তাই কি ভালো হয়েছে। তো যাই হোক, ওই দেখো এই যে। আর বিরিয়ানির সাথে স্যালাড খেতে কিন্তু খুবই ভালো লাগে। স্যালাডের সাথেই বিরিয়ানিটা ভীষণ জমে যায়। আর যদি মানে দইয়ের রায়তা থাকে তাহলে তো আরও বেশি ভালো হয়। তো রায়তাটা আমি করিনি। আর দেখো বিকালবেলা আমি যে পায়েস বসিয়ে দিয়েছি। তো যে পায়েসটাকে রান্না করে নেব, একপাশে কাজু কিশমিশ আমি ভেজে নিয়েছি ঘিতে। একটুখানি কাজু কিশমিশটাকে ভেজে নিলে কিন্তু পায়েসের ফ্লেভারটা অনেক ভালো হয়। আর দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর সিনথিয়া দেখো কেকটা আগে পটাপট কেটে নিল। মানে কেকের পরে যে ক্যান্ডেল ফ্যান্ডেলগুলো বসাবে সেগুলো ওর মনেও নেই। আর সত্যি আমি কাজের তালে ভুলে গেছি, ও ভুলে গেছে, ওর কোনো কিছু মনে নেই ও কতক্ষণে কেকটা কাটবে। তো দেখো এই যে কেক কাটা হয়ে গেছে, ওর বোন মুখে লাগিয়ে দিল। তারপরে ওর এখানে একটা বান্ধবী আছে। আমি আসলে মানে শরীরটা একটু অসুস্থ, তার জন্য আমি বেশি বাচ্চা কাচ্চা বলিনি, নিজেরাই একটুখানি ওর বার্থডেটা পালন করলাম। এই যে দেখো কেকটা এই যে এরকম হয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি এখানে ধান দুব্বো নিয়ে চলে এসছে, বলছে ধান দুব্বো না দিলে কেমন একটা হয়, তার জন্য এই যে ধান দুব্বো দিয়ে এখন এই যে আশীর্বাদ করছে। তো আমি বেশি কিছু কিন্তু করিনি, মানে ঘরোয়াভাবে অল্প স্বল্প রান্না করেছি নিজেদের মতন, না করলে নয়। তাই মানে আমার শরীরটা কিন্তু অসুস্থ, তবুও অসুস্থ থাকা অবস্থায় ওই যতটুকু পেরেছি ততটুকু করেছি। অন্যবার আমি করি, মানে অন্যবার অনেক বাচ্চাদের বলা টলা হয়, এবার কিন্তু একদমই বলা হয়নি, ওই নিজেরাই। আর এদিকে আমার হচ্ছে এটা হচ্ছে আমার বড় যা। তো দেখো এই যে ধান দুব্বো দিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই যে আমি আশীর্বাদ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, ধন্যবাদ।